বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমি আলোচনা করব যুগল সরল রেখা পেয়ার অফ স্ট্রেট লাইন অ্যানালাইটিক জিওমেট্রির এমসিকিউ অনুশীলনমূলক ক্লাস নিয়ে আমাদের বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সের অংশ হিসাবে আমরা বেসিক ক্লাসের আলোকেই এমসিকিউ অনুশীলনমূলক ক্লাসটি করব। আমরা যেভাবে বেসিক ক্লাস একেবারে শুরু থেকে কমপ্লিট করেছিলাম আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের, সেই আলোকেই আমরা এমসিকিউ অনুশীলনমূলক ক্লাসটি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো শুরুতেই তোমরা দেখতেছ যে সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা কি নির্দেশিত হয়, এই টাইপের একটা এমসিকিউ। তো আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম যে সাধারণ দ্বিঘাত সমীকরণ তোমার যুগল সরল রেখা, কৌণিকের ভিতরে তোমার আছে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত বা বৃত্ত, যে কোনো কিছুই প্রকাশ করতে পারে নির্দিষ্ট কিছু পৃথক পৃথক শর্ত সাপেক্ষে। তো এই জন্য আমাদের এখানে এই সঠিক উত্তর হলো সবগুলো, অর্থাৎ যুগল সরল রেখা হতে পারে, কৌণিক হতে পারে, বৃত্ত হতে পারে। 2 নম্বরে নিচের কোন সমীকরণের সাধারণ দ্বিঘাত সমীকরণ বলে? আচ্ছা, আমরা এখানে প্রায় 55টা ইম্পর্টেন্ট এমসিকিউ সাজিয়েছি। এগুলোর ব্যাখ্যা সহ উত্তর আমি হ্যান্ড নোট অলরেডি তৈরি করেছি, এখন জাস্ট বুঝিয়ে দিব হ্যান্ড নোটের আলোকে। আমার ক্লাসটি শেষ করতে এই জন্য বেশি সময় লাগবে না, কারণ হ্যান্ড নোটটি তৈরি করার জন্য অলরেডি আমি অনেক সময় ব্যয় করেছি। তো এটা সুফল আমরা ভিডিও ক্লাসে পাবো। আর হ্যান্ড নোটের হ্যান্ড নোটটা তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে হ্যান্ড নোটটিও তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। নিচের কোন সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলে? আচ্ছা, আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ বা আদর্শ দ্বিঘাত সমীকরণ বলতে আমরা শিখেছি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ বলে, অর্থাৎ সঠিক উত্তর হলো আমার ক। এরপরে আসো, কোন শর্তে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা কোন শর্তে? আমরা এটা যখন সাধারণ দ্বিঘাত সমীকরণ ডেফিনেশন পড়ছিলাম, আমরা বলছিলাম যে এ এইচ বি এর প্রত্যেকটি তোমার প্রত্যেকটির মান শূন্য না হলে এরকম একটা কথা আমরা পড়েছিলাম, অর্থাৎ এর এই প্রত্যেকটি এ এইচ বি এর তিনটা জীবিত থাকতে হবে, প্রত্যেকটি শূন্য না হলে। এটা ছিল আমার অপশনে। কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ যুগল সরলরেখা নির্দেশিত হয়? সাধারণ সমীকরণ যুগল সরলরেখা নির্দেশিত হয় যখন ডেল ইজ ইকুয়াল টু 0 আর ডেলের পরিচয় হলো এ বি সি প্লাস 2fgs মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সিএস স্কয়ার। এই শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ যুগল সরলরেখা নির্দেশ করে। এগুলো আমাদের সব পড়া জিনিস। এরপর এখানে লিখছে, দেখো কি শর্তে এই এত সমীকরণটি পরস্পর লম্ব যুগল সরলরেখা নির্দেশ করে। প্রথম কথা হলো, যুগল সরলরেখা বললে ডেল ইজ ইকুয়াল টু 0 এই শর্তটা তো থাকবেই, তারপরে সাথে আরেকটা আমাদের যুক্ত হবে যে লম্ব যখন বলবে, যখন এটা নিয়ে আমাদের কিন্তু বেশ কিছু এমসিকিউ আছে সামনে, লম্ব যখন বলবে তখন এই এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগের যোগফলটা শূন্য হবে। লম্ব যখন বলবে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগের যোগফলটা তখন শূন্য হবে, তখনই এটা লম্ব হবে। এটা আমরা ফর্মুলা থেকে জেনেছি, তাছাড়া এখন আমরা এটা মনে রাখতে হবে আমাদের এইভাবে। এটার নিয়ে আমাদের অঙ্ক আছে সামনের দিকে, সেটা আমরা তখন আরো সচেতনভাবে এটার প্রয়োগ দেখব। কেমন? আবার একইভাবে আছে তোমার যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে যেমন দেখো কি শর্তে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু সমীকরণটি পরস্পর সমান্তরাল যুগল সরলরেখা নির্দেশ করে। অর্থাৎ এর ভিতরে যে দুইটা সরলরেখা রয়েছে, সেই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে কোন শর্তে, এটা আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে। তো আমরা শর্তটা হলো আমাদের এই খ নম্বরে হলো সঠিক উত্তর। ডেল ইজ ইকুয়াল টু 0 এটা তো থাকবেই যুগল সরলরেখা বললেই। আর এখন এ বি মাইনাস এস স্কয়ার, এ আর বি গুণফল হলো এ বি মাইনাস এস স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এটা যদি কেউ লেখে এ বি ইজ ইকুয়াল টু এস স্কয়ার, তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এই খ নম্বর হলো আমাদের সঠিক উত্তর। আমি ইচ্ছা করলে এখানে কিন্তু টিক দিয়ে দিতে পারতাম। আমি চাচ্ছি যে তোমরা তোমাদের নিজেদের মেধা যাচাই করবে,
তোমরা নিজেরা সঠিক উত্তরটা যখন জানবে তখন আর আলাদা উত্তরমালা দেখার দরকার নেই। আজ একান্ত দেখতে আমি শেষে দিয়ে দিয়েছি, কেমন? এরপর আসো 7 নাম্বার, এত দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয় পরস্পর সমাপতিত হওয়ার শর্ত কি? এই সমাপতিত হওয়ার শর্ত আমরা পড়ছিলাম af স্কয়ার মাইনাস bg, af স্কয়ার ইজ ইকুয়াল টু bg স্কয়ার ইজ ইকুয়াল টু ch স্কয়ার। দেখো এগুলো সব আমাদের কিন্তু শিখা জিনিসটা আমরা জাস্ট এমসিকিউ প্র্যাকটিস হিসেবে এখানে নিয়ে আসছি। ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণ যুগল সরলরেখা নির্দেশ করলে রেখাদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক কত? রেখাদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক সূত্র হলো fh মাইনাস bg ডিভাইড বাই ab মাইনাস ac স্কয়ার, এখানে gs মাইনাস af ডিভাইড বাই ab মাইনাস ac স্কয়ার। এখানে নিচের কিনার কিন্তু একই দুই জায়গায় fh মাইনাস bg, এখানে কমা আছে gs মাইনাস af। এটা হলো আমাদের ছেদবিন্দু স্থানাঙ্কের সূত্র। তারপর আসো মধ্যবর্তী কোণ। এত সমীকরণ যুগল সরলরেখা প্রকাশ করলে সেই যুগল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কোনটি? সেই যুগল সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো আমরা শিখেছিলাম এই যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট ওভার ac স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b, ac স্কয়ার মাইনাস ab ডিভাইড বাই a প্লাস b। এটা হলো আমার যুগল সরলরেখা প্রকাশ করলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এরপরে এত দুইটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? এখানে মধ্যবর্তী দূরত্ব হলো, এটাও মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করে, এটাও মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করে, অর্থাৎ দুইটাই ঠিক, অর্থাৎ সঠিক উত্তর হলো ক ও খ। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে আমাদের 49তম বিসিএস বিশ্বভিত্তিক গণিতে। ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণ কোন জ্যামিতিক আকার নির্ধারণ করে বা এটা কি রূপ প্রকাশ করে? এটা জোড়া সরলরেখা প্রকাশ করে। এটা হলো জোড়া সরলরেখা প্রকাশ করে, এ হলো সঠিক উত্তর। আমরা তো এটা জানি যে জোড়া সরলরেখা প্রকাশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্নের ধরন কেমন হতে পারে। এরপরে দেখো, এটা আমরা সরাসরি থিওরি আকারে শিখেছিলাম যে এত দ্বারা প্রকাশিত যুগল সরলরেখার ছেদবিন্দু আলফা কমা বিটা হলে তাদের অন্তর্ভুক্ত বা তাদের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ, অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। এটা সরাসরি আমরা সূত্র হিসাবে শিখছিলাম যে আমাদের এখানে 12 উত্তর হলো ক। আমরা আমাদের ওই যে উত্তরের অপশন যে উত্তরমালা সেখানে ঘ দেওয়া ছিল অবশ্য, এটা হবে ক, x মাইনাস আলফা হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই a মাইনাস b ইকুয়াল টু x মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই h। এটা সঠিক উত্তর হবে ক। আবার যারা ওই যে ভিডিও ক্লাস করবে না, শুধু শীট থেকে শিখতে চাবে, তারা বলবে যে আপনি তো সঠিক উত্তর দিচ্ছেন ঘ, এখন তো দেখতেছি এটা তো ভুল। তখন আমি বুঝে ফেলবো যে ভিডিও ক্লাস না করি সে শীট দেখেই মানে আমাকে প্রশ্ন করছে। এরকম আছে, বহু আছে। যতই বলবো আমি ভিডিও ক্লাস করবে না তারা, কারণ তারা তো এরকমই। আচ্ছা, 13 নম্বর, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইজ ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। একটা বিখ্যাত উপপাদ্য বইয়ের ভিতরে ছিল এটা। দেখো এটার মধ্যে কি তফাৎ? এটার মধ্যে তফাৎ হলো এখানে আলফা আর বিটা আছে, এই আলফা বিটা, আর এখন আমাদের বলছে মূল বিন্দুগামী বলাতে এই যে এখানে হলো আলফা আর বিটা বিন্দু মূল বিন্দু বলাতে এটা জায়গা 0, এই জায়গায় 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হলো এক্স ইন্টু ওয়াই, এ মাইনাস বি বাই এস। এটা ঠিকই আছে, দেখছো? এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এস। এ হলো মূল বিন্দুগামী সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। 14, এত দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দেখো এখানে একটা কৌশল, এখানে প্রথম পদের সহগ কত? 1, আর এখানে শেষ পদের সহগ কত? -1। তাহলে 1 আর -1 যোগ করলে কত? 0। 1 আর -1 যোগ করলে 0, অর্থাৎ আমরা শিখছিলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগের যোগফল যদি 0 হয়
তাহলে রেখা দুটি পরস্পর লম্ব, রেখা দুটি পরস্পর লম্ব মানে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এরকম আমরা অনেকগুলো এমসিকিউ পাবো সামনের দিকে, কথাটা খেয়াল করো। এই এক্স স্কয়ারের সহগ আর ওয়াই স্কয়ারের সহগের যোগফল যদি 0 হয় তখন তারা রেখা দুটি পরস্পর লম্ব, রেখা দুটি পরস্পর লম্ব মানে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখানে আর আমাদের ওই যে থিটা সূত্র প্রয়োগ করে বের করে সময় নষ্ট করার তেমন প্রয়োজন হয় না। আমরা সূত্রটা অবশ্য এখানেই আছে, এল এক্স স্কয়ার প্লাস 2h xy প্লাস my স্কয়ার ইজ ইকুয়াল টু 0। রেখাদের মধ্যবর্তী কোণ কত? এখানে এক্স, ওই যে এক্স স্কয়ারের সহগ দিছে এল, ওয়াই স্কয়ার সহগ দিছে এম। তাহলে আমাদের এখন সূত্র ওই এ আর বি এর জায়গায় এল আর এম চলে যেতেছে, এ আর বি এর জায়গায় এল আর এম। যেমন এখানে সঠিক উত্তর হলো গ, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট ওভার h স্কয়ার মাইনাস এল এম, মানে এ বির জায়গায় এল এম ডিভাইডেড বাই এল প্লাস এম। ঠিক আছে। 16 নাম্বার, এত দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু, এত দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু। আচ্ছা, এখানে একটা কথা হলো, এগুলো কিন্তু একটা টেকনিক্যাল কোশ্চেন। এখানে কথাটা হলো এটা তোমার, আমি এটা একটা ব্যাখ্যা অবশ্য আগে থেকে রেডি করে রেখেছি। দেখো এই যে 16 নম্বর, এটা কত নম্বর? 15 নম্বর বা 16 নম্বর। আমাদের এখানে খেয়াল করো ব্যাখ্যাটা। এখানে এই a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার 0 দ্বারা প্রকাশিত রেখা দ্বয় হলো y ইকুয়াল টু m1x আর একটা হলো y ইকুয়াল টু m2x। মূলবিন্দুগামী রেখা তো এর বাইরে আর হইতে পারে না। এখন উভয় যদি মূলবিন্দুগামী রেখা হয়, ধরো এইটাও এটাই, মানে এটা তো আমরা অনুমান করে দিছি, তাহলে দুইটা মূলবিন্দু রেখা দুইটা পরস্পর কিন্তু মূলবিন্দুতে এসে আবার ছেদ করবে। তার মানে তাদের এই মূলবিন্দুতে তারা যেখানে ছেদ করে সেই বিন্দুটা হলো 0 0। খেয়াল করেছো? এই 0 0। এই জন্য আমাদের এখানে এত দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু কত? ছেদবিন্দু হলো 0 0। এই জন্য আমাদের এগুলার কৌশল, কলা কৌশল আমাদের বুঝতে হবে। অনেক সময় প্রশ্নের ধরন দেখে অনেক কিছু ডাইরেক্ট বুঝে নিতে হয়। এই জন্য এমসিকিউ, আমাদের এমসিকিউর জন্য আমাদের সময় খুব কম দেওয়া হয়। এই জন্য টেকনিক্যালি আমাদের অনেক কিছু উপলব্ধি করে সঠিক উত্তর দাগাইতে হয়। যেমন এত এর রেখাগুলো ঢাল কত, এই যে এখানে এই রেখার ঢাল কত দেখো, এটা হলো আমাদের ব্যাখ্যাটা দেখো, ওয়াই স্কয়ার মাইনাস 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা এটা এইভাবে ওয়াই স্কয়ার আর এখানে √3x হোল স্কয়ার লিখলাম, a স্কয়ার মানে b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a y প্লাস √3x ইজ ইকুয়াল টু আলাদা 0, y মাইনাস √3x ইজ ইকুয়াল টু আলাদা 0। y এটাকে আমরা লিখতে পারবো y ইকুয়াল টু মাইনাস √3x, এখানে y ইকুয়াল টু √3x। তো তাহলে আমরা ওই যে সরলরেখা ঢাল সমীকরণ mx এটা হইলো আমার m, এটা হইলো আমার m। তাহলে এখানে ঢাল হলো -√3, এখানে হলো √3, অর্থাৎ -√3 কমা √3 মাইনাস, এটা আর কি সঠিক উত্তর, -√3 কমা √3। 18 নম্বর, এত যদি ab ইকুয়াল টু h স্কয়ার হয় তাহলে রেখাগুলো ab ইকুয়াল টু h স্কয়ার, তাহলে রেখার সমান্তরাল, তাই না? ab ইকুয়াল টু h স্কয়ার রেখার সমান্তরাল হবে। অর্থাৎ আমাদের এই 18 নম্বরের সঠিক উত্তর কত? 18 নম্বর সঠিক উত্তরটা হবে খ। কারণ সমান্তরালের শর্ত আমরা পড়ছিলাম ab মাইনাস h স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো মাইনাস h স্কয়ার এই পাড়ে গেলে h স্কয়ার মানে একই কথা। এরপর আসো, এত যদি a প্লাস b ইকুয়াল টু 0 এই সমীকরণে a প্লাস b তাহলে রেখা দুটি সমকোণী বা পরস্পর লম্ব, একই কথা, সমকোণী বা পরস্পর লম্ব। এরপরে 20 নম্বর, 2x স্কয়ার প্লাস 6xy প্লাস 3y স্কয়ার 0 দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশ করলে তাদের মধ্যবর্তী কোণ কত? এখানে দেখো x স্কয়ার y স্কয়ার সহগ যোগ করলে 5, তার মানে লম্ব না, শূন্য হলে লম্ব হতো। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমাদের ডাইরেক্ট এখন সূত্রের শরাফন্ন হতে হবে। সূত্রটা কি দেখো, এই যে 20 নম্বর আমি ব্যাখ্যা লিখে নিয়েছি আগেই। এই হলো আমার 2x স্কয়ার প্লাস 6xy প্লাস আমার এখানে হলো এই x স্কয়ার সহগ হলো এখানে 2, y সহগ হলো আমাদের 3, আর মানে b এর মান 3, আর xy সহগ হলো 6। তো 2h ইজ ইকুয়াল টু 6, এখান থেকে h ইজ ইকুয়াল টু আসে কত? 3। আমরা যদি বের করে নিই h ইজ ইকুয়াল টু 3, তাহলে থিটা সূত্র সরাসরি tan ইনভার্স 2 √h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b।
টেন ইনভার্স 2 রুট ওভার এস স্কয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি, তাহলে 2 এইচ এর মান হলো 3, তারপর স্কয়ার মাইনাস এ বি হলো 3 দুগুণে 6, আর এ প্লাস বি 2 প্লাস 3। ঠিক আছে, তাহলে 3 3 9, 9 তে 6 গেলে 3, তাহলে 2 রুট ওভার 3 বাই 5, এটা থিটা দিল টেন ইনভার্স 2 রুট 3 বাই 5। এই হলো আমাদের ব্যাখ্যাটা আর কি। এই রকমের সব অঙ্কই কিন্তু এইভাবে আমরা করব। আমাদের এ বি আর এইচ চিহ্নটা এখানে গুরুত্বপূর্ণ। এরপরে বলছে এত অথবা এত শর্তে এত সমীকরণ দুটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করলে সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদের সরাসরি যে থিওরেমের আলোকে শিখছিলাম সেই আলোকে এখানে প্রয়োগ 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস বিসি বাই এ মাইনাস বি। আবার এটাও হইতে পারে 2g স্কয়ার তোমার 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস এসি বাই এ প্লাস বি, এটাও কিন্তু হতে পারে। এই জন্য সঠিক উত্তর দুইটাই। তো এখানে আমরা আর কি এক জায়গায় নিয়ে আসা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আগের আলোচনার বেসিক ক্লাসের আলোকে কিন্তু এগুলো চলতেছে, তোমরা অলরেডি উপলব্ধি করেছো আশা করি। এখন 23 নম্বর, সাধারণ দ্বিঘাত সমীকরণ এত এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত। এটা আমরা জানি, দেখো এখানে জায়গা কম বিধায় আমি একটু এইভাবে লিখেছি, এখানে আরেকটু মাঝখানে গ্যাপ আছে। এই বি আর এফ আলাদা, এফটা আর এইদিকে হবে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এখন দেখো এ প্রধান কর্ণ এ বি সি, খেয়াল করো এ বি সি, এই প্রধান কর্ণের বিপরীত পাশে কিন্তু একই উপাদান, এখানে যেটা আছে এখানে যেটা আছে, এখানে যেটা আছে এখানেও এটা আছে, এখানে যেটা আছে এখানে এটা আছে। তো এই আমরা এটা মনে রাখার জন্য বলতেছি আর কি। তাহলে এটা হলো তোমার এক জোড়া সরলরেখা প্রকাশ করা শর্ত হলো এত ইকুয়াল টু 0। আর এটার আবার বিশ্লেষিত রূপ, এটার বিশ্লেষিত রূপ হলো এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ এত এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত। এই আরেকটা আছে এ বি সি, মানে এটার বিশ্লেষিত রূপ এ বি সি প্লাস 2 এফ জি এস মাইনাস এফ স্কয়ার মাইনাস বি জি স্কয়ার মাইনাস সি এস স্কয়ার ইকুয়াল টু 0। এটা তোমরা আগে থেকে শিখেছি। আর এখানে নির্ণায়কটাকে ভাঙলে এটাই আসে। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত রেখাগুলো নির্দেশ করে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে একটা হলো তোমার এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দ্বারা রেখা দ্বারাগুলো নির্দেশ করে। আচ্ছা, এখানেও একটা ব্যাপার আছে। এখানে দেখো কৌশল, এক্স স্কয়ার সহ কত 1, ওয়াই স্কয়ার সহ কত 1 -1, তাহলে +1 -1, তাহলে তার যোগফল কত 0। তার মানে এত দ্বারা প্রকাশিত রেখা দুটি পরস্পর লম্ব রেখা নির্দেশ করবে, লম্ব রেখা নির্দেশ করবে। এত দ্বারা প্রকাশিত রেখাগুলো নির্দেশ করে। এখানে তোমার এত দ্বারা প্রকাশিত রেখাগুলি কি নির্দেশ করে, এটার জন্য আমাদের এখন ওই যে থিটার সাহায্যে নিয়ে আমাদের অঙ্কটা এখন করতে হবে। তাহলে এখানেও ঠিক আগের মতোই এত দ্বারা প্রকাশিত রেখাগুলি কি নির্দেশ করে, এখানে বলছে সরল রেখা বা আচ্ছা লম্ব সমান্তরাল বলা নাই। তাহলে এখানে আমাদের যে এর মান 3, এইচ এর মান এখান থেকে পাই -4, বি এর মান 2, রেখা নির্দেশ করে হলো আমরা জাস্ট এখন ওই যে একটা শর্ত আছে, আমাদের শর্তটা হলো এরকম। দেখো আমরা ব্যাখ্যা করে নিয়েছি। এই যে 26, এর মান 3, এইচ এর মান -4, এইচ হলো 2h এর অর্ধেক হলো -2h এর মান হলো -8, এইচ হলো -4, এর মান 2, এইচ স্কয়ার মাইনাস এবি, এইচ স্কয়ার হলো আমার এইচ স্কয়ার তার মানে 4 স্কয়ার, আর এ বি 3 দুগুণে 6, 16 থেকে 6 গেলে তোমার 10। এই মানটা 0 থেকে বড় হলে যা দুটি বাস্তব সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের তো আগে থেকে কিছু ধারণা না রাখলে আমরা পরে পারবো না। আচ্ছা, এরপরে দেখো এইখানে একটা প্রশ্ন, এ এক্স স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার 0, এটা হলো 27 নম্বর প্রশ্ন। এত দ্বারা প্রকাশিত রেখাগুলো ঢালের গুণফল কত? এত দ্বারা প্রকাশিত রেখাগুলো ঢালের গুণফল দেখো এ এক্স স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার। তো এখানে আমরা জানি এটা দ্বারা এটা হলো মূল বিন্দুগামী দুটি রেখা সমীকরণ, তার মানে এর ভিতরে আছে y মাইনাস m1 ইন্টু y মাইনাস m2 ইকুয়াল টু 0। এখান থেকে y মাইনাস m1 ইকুয়াল টু 0 লিখি y ইকুয়াল টু m1, এখান থেকে y মাইনাস m2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু m2। এই গেল মূল বা মান। তাহলে মূল দ্বয়ের যোগফল এখন by স্কয়ার প্লাস 2h xy প্লাস a x স্কয়ার
এই যে সমীকরণটা আমাদের রয়েছে, এটা আমরা জাস্ট এটার একটু মডিফাই করে লিখছি, মানে ওয়াই চলকের উপর নির্ভর করে আমরা সমীকরণটা সাজিয়েছি। আর এখানে আমরা শিখছিলাম যে মূল, এখানে একটা মূল m1 একটা মূল m2, আমরা জানি হলো মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, আর গুণফল সি বাই এ, সি হলো বি, আর এ তো আছে সি বাই এ। এখানে সি বলতে আর কি আসলে এ, আর এ বলতে হলো বি। তো মূলদ্বয়ের গুণফল সি বাই এ হলো আমাদের সঠিক উত্তর। তাহলে এগুলো ডিপলি প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে তারপরে শিখতে হয়, এখানে শর্টকাট কোনো রাস্তা নাই। এটা নিয়ে এই যে গুণ, এটা আমরা যোগফল না, আবার গুণফলের কিন্তু পরের প্রশ্নটা হবো বাস আমাদের গুণফলে। দেখো গুণফল নিয়ে যে এত দ্বারা প্রকৃত রেখা দ্বয় ডাল দ্বয় যোগফল কত, এটা হলো যোগফল। আমরা তাহলে এটা গুণফল হলো সি বাই এটা বাই এটা ঘুরে লিখছি। ওই যে ওয়াই চলকটাকে আমরা বুঝাইছি আর কি, ওয়াই দ্বিঘাত সমীকরণে সাজাইছি। ওয়াই দ্বিঘাত সমীকরণে সাজাইলে ওয়াই ব্যতীত বাকি যে অংশটা আছে সেটা কিন্তু ধ্রুবক হয়ে যায়। যেমন এখানে তখন এই এক্স স্কোয়ার তখন এই ধ্রুবক হয়ে গেলে ওয়াই বিবেচনা করলে বাকিটা ধ্রুবক, ঠিক আছে, সহগ, এখানে বাকিটা সহগ। এখন আসো আমাদের যেটা বলছিলাম যোগফল হলো মাইনাস বি বাই এ, মাইনাস সূত্রে মাইনাস বি হলো এটা, এ হলো ওয়াই স্কোয়ার সহগ। তাহলে তার যোগফল আলাদা শিকার দরকার, আমরা এখানে শিখে ফেললাম। ওকে, এরপর দেখো আমি 29 নাম্বার থেকে শুরু করে 45 নাম্বার পর্যন্ত এমসিকিউ গুলা এসএসসি মানের সাজিয়েছি। হ্যাঁ, অর্থাৎ এসএসসি যে সরল রেখা স্থানাঙ্ক অধ্যায়টা আছে সেখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলো সাজিয়েছি। কারণ যদি প্রশ্নটা একেবারে রুট লেভেল ফাউন্ডেশন লেভেল থেকে ধরো প্রশ্ন করে, যাতে সেখানেও আমাদের ব্যাঘাত সৃষ্টি না হয়। যেমন এখানে দেখো 29 নম্বর কোশ্চেনটা, মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূল বিন্দু এবং x1, আমরা জানি যে দুই বিন্দুগামী সরল রেখার সূত্র তো তোমরা ছোটবেলায় শিখেছো এসএসসি লেভেলে, যে y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। আর এখন আমাদের এখানে যেটা মূল বিন্দু, একটা হলো এই ধরো মূল বিন্দু 0,0, আর এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2। সেই হিসাবে আমরা সূত্র বসিয়েছি y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 বলতে এখানে আমার y1 ইকুয়াল টু আবার x মাইনাস x1 বলতে 0 ডিভাইড বাই x1 মাইনাস x2 বলতে x1। ওকে, এখন আসো y বাই মাইনাস 1 আবার x বাই মাইনাস x1, মাইনাস মাইনাস কাটা, y ইজ ইকুয়াল টু এখানে y1টা নিচে আসে উপরে গেল y1 বাই x1 ইন্টু x, তাহলে y ইজ ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। এটা হলো আমার, অর্থাৎ আমার সঠিক উত্তর হলো খ। এরপরে দেখো 30 নাম্বার, এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ। এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক। আচ্ছা, মূল কথা হলো এই দুই বিন্দুগামী রেখা তার উপরে লম্ব যে রেখাটা, আবার সেই রেখাটা ওই যে এই এটার মধ্যবিন্দুগামী। এখানে কথার ভিতরে পেঁচ আছে যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক রেখা, অর্থাৎ লম্ব আবার ওই রেখাটা এই দুইটা রেখার মধ্যবিন্দু, এই দুই বিন্দুগামী রেখার মধ্যবিন্দু দিয়ে যায়। এই দুই বিন্দুগামী রেখার উপর তো লম্ব বটেই, আবার এদের মধ্যবিন্দু দিয়া যায় ওই রেখাটা চাইছে। এই দেখো আমি একটা এখানে ধারণা দিয়েছি, ধরো এই প্রশ্নে যে বিন্দুটা আছে 2,1 আর 6,3, তাদের মধ্যবিন্দুটা হলো, আমরা জানি মধ্যবিন্দু হলো বুজদ্বয়ের যোগফল 6 2 8, বুজদ্বয়ের যোগফল বাই 2 অর্থাৎ 4, আর 3 1 4 4 2 দিয়ে ভাগ করলে 2, 4,2। তো আমার রেখাটা এই এত বিন্দুগামী হবে। তা প্রথমে এই রেখাটা বাইর করছো, এই যে এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2। তো y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2।
তাহলে y মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3, তাই না? 1 মাইনাস 3 একাতে 3 বিয়োগ করলে মাইনাস 2, আবার 2 মাইনাস 6 মাইনাস 4, এখানে ঘুরে গেলে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন তো তোমরা পারবা, এখানে ক্যালকুলেশন করলে আসতেছে x মাইনাস 2। আমার যে রেখাটা, এই রেখাটার উপর লম্ব, এই রেখার লম্ব রেখাটা আমরা শিখছি যে আমরা জানি যে সমান্তরাল আর লম্ব রেখার মধ্যে পার্থক্য হলো সহগ সেজ, এখানে মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়। এসএসসি লেভেলে আমরা এগুলো শিখে এসেছি। অর্থাৎ এখানে হবে 2x প্লাস ওয়াই প্লাস কে, ধ্রুবক তো আসবে, এই কে এর মান আমার দরকার। তাহলে এই যে লম্ব রেখাটা এত বিন্দুগামী, মধ্যবিন্দু 4,2, এই মধ্যবিন্দুগামী হলে আমরা তো এখানে সব লিখিনি তথ্য, মানে সাজাই গোছাই করি নি আর কি, যেহেতু এটা এমসিকিউ সিস্টেম। x এর জায়গা 4, ওয়াই জায়গা 2 বসায় ক্যালকুলেশন করলে কে এর মান আসে -10, কে এর মানটা এখানে বসাই দিলে আমার ওই রেখাটা হয়ে যায় 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, সরল রেখা এসএসসি লেভেলের ক্যালকুলেশন। এরপরে আসো মূল বিন্দু এবং এত এত বিন্দু ছেদগামী সরল রেখার সমীকরণ। অর্থাৎ আমাদের এখানে কিন্তু দরকার হইতেছে বারবার দুই বিন্দুগামী সরল রেখা সূত্রটা প্রয়োগ হচ্ছে। এই যে এই রেখা আর এই রেখা, এই রেখা ছেদগামী একটা বিন্দু আমরা পাবো, মানে এই দুইটা রেখা সমাধান করলে একটা বিন্দু আর আরেকটা হলো 0 0 বিন্দু, এই দুইটা বিন্দু গামী সরল রেখার সমীকরণ। তাহলে দেখো, এই ধর আমাদের যে দুইটা রেখা দেওয়া আছে, আমি এখানে আল গণনা না করে প্রতিস্থাপন করছি আর কি, আল গণনা ডাইরেক্ট মান বাইরে। 4x প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 একটা রেখা, আর একটা হলো x প্লাস y ইজ ইকুয়াল টু 1। তো x ইজ ইকুয়াল টু 1 মাইনাস y, তো x এর মানটা এখানে বসাইয়া y এর মান পাইলাম -4, y এর মান -4, আর x এর মান হলো y এর মান -4, এখানে মাইনাস প্লাস, x এর মান হলো 5। তাহলে y এর মান -4, x এর মান 5, তাহলে এটা একটা বিন্দু, x এর মান 5, তাহলে একটা বিন্দু হলো 5, -4, একটা বিন্দু হলো 5, -4, একটা হলো, এটা হলো কমা 5, -4, আর একটা হলো 0 0। তার মানে ঘুরে ফিরে দুই বিন্দুগামী, y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এরপরে জাস্ট এখানে রইল কত, y বাই 4, এখানে রইল x বাই -5, কোনাগুনি গুণ করলে -5y, আর এখানে 4x, তো একদিকে নিয়ে আসলে এটা হলো আমাদের খ নম্বরের সাথে উত্তরটা মিলে। আশা করি কথা বুঝেছো। এবার আসো আমাদের যে 32 নম্বর প্রশ্নটাও একেবারেই রুট একটা বেসিক কোশ্চেন, এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রূপরেখা সমীকরণ। তো তোমরা জানো যে এই রেখার উপর লম্ব রেখাটা হবে কি, এই x এর জায়গায় x এর সহগের জায়গায় y সহগ, y এর সহগের জায়গায় x এর সহগ, আর মাঝখানে চিহ্ন চেঞ্জ, অর্থাৎ 4x প্লাস 3y প্লাস কে, এই কে এর মান 1,2 বসায় সিদ্ধ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি জিনিসটা দেখাচ্ছি। আমাদের যে রেখাটা আছে সেটা হলো 3x মাইনাস 4y প্লাস 8, এর উপর লম্ব হলো 4x প্লাস 3y প্লাস কে, আবার রেখাটা 1,2 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসাইয়া ক্যালকুলেট সিদ্ধ করাই দিলে কে এর মান আসতেছে -10, কে এর মানটা এখানে বসাইলে 4x প্লাস 3y মাইনাস 10, বাই দিকে ফলাইলে প্লাস 10। এই হলো আমার রেখাটা। এরপর আসো x অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ। x অক্ষের উপর লম্ব, আমরা x অক্ষের উপর লম্ব যেই তোমরা এগুলো শিখছো এসএসসি লেভেলে, x অক্ষের উপর লম্ব ধরো এই x অক্ষ, এটা হলো x অক্ষ, এই হলো y অক্ষ, x অক্ষের উপর লম্ব মানে হলো এই y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষে ধরো এই জায়গাটা যদি a হয়, তাহলে সূত্রটা হবে y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হলো x ইজ ইকুয়াল টু, মানে x অক্ষের লম্ব আর y অক্ষের সমান্তরাল তো একই কথা, তো রেখাটা হবে x ইজ ইকুয়াল টু a, এই ফরম্যাটের। আবার রেখাটা 4, -7, আবার 4, -7 বিন্দুগামী। আচ্ছা, যে দুইটা তো একই বিন্দু দেখা যায়, তাহলে যেই গামী হোক আমরা সিদ্ধ করাইলে এখানে x এর জায়গা 4 বলবো, অর্থাৎ 4 ইজ ইকুয়াল টু, ওগুলো আমি বের করছি, বের করা আছে, x ইজ 4, -7 বিন্দুগামী হলে a4 ইজ, অর্থাৎ x এর জায়গায় আমরা 4 বসাইতে পারতাম, y জায়গা -7, তার y নাই, তো x ইজ ইকুয়াল, এখানে x এর জায়গা 4 ইজ ইকুয়াল টু a, এখান থেকে x ইজ ইকুয়াল টু 4, x এর মান কত 4, এইখানে বসাই দিচ্ছি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4, এই হবে আমার কাঙ্ক্ষিত রেখাটা। এরপরে দেখো এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা x অক্ষের সাথে, অর্থাৎ ঘুরে ফিরে দুই বিন্দুগামী রেখা, এখান থেকে আমাদের কোণের কথা যেহেতু বলছে, আমাদের ঢাল বাইরে y ইকুয়াল টু mx প্লাস c, এই ফরম্যাটটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে ওই ঘুরে ফিরে ফরম্যাট আগেরটাই,
ধরো এত বিন্দুগামী রেখার সমীকরণ হলো y মাইনাস y1, এটা হলো y1, এটা হলো y2, তাহলে y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 মাইনাস প্লাস 2, x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, তাহলে x মাইনাস 3 ডিভাইড বাই x মাইনাস x1 x1 মাইনাস x2। এখন y প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 হলো 1, x মাইনাস 3 3 মাইনাস 4 1, তাহলে এখানে কোনাকুনি গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, x মাইনাস 3 y মাইনাস y মাইনাস 1, একদিকে নিয়ে আসলে x, আর এখানে হলো মাইনাস y দিকে আসলে প্লাস y মাইনাস 3, মাইনাস 1 এর দিকে আসলে প্লাস 1 থাকে মাইনাস 2, তার মানে y এর মান আসতেছে মাইনাস x প্লাস 2। তোমরা জানো যে সরলরেখার ঢাল সমীকরণ হলো y ইকুয়াল টু mx প্লাস c, সেইখান থেকে বিবেচনা করলে m এর মান মাইনাস 1, অর্থাৎ টেন থিটা, এমটা তো টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস, তো মাইনাস আছে 45 ডিগ্রি হলো 1 এর মান, টেন 45 ডিগ্রি 1। এখন আমরা এটা চতুর্ভাগ হিসাব করে ওই ছোটবেলার নিয়ম, দ্বিতীয় চতুর্ভাগের টেন ঋণাত্মক, এই যে আমরা শিখছি না, ধরো অল সাইন টেন, তো দ্বিতীয় সূত্র আমরা অল সাইন টেন কস, এই দুই ঘরে সাইন আর কসের ঘরে টেন ঋণাত্মক। এখন সাইন নাম্বার ঘরে আমাদের আমরা দ্বিতীয় ঘর থেকে যদি বিবেচনা করি, কারণ আমাদের এখানে আবার জোর রাখতে হবে, যেহেতু এই উভক আবার টেন কাটতে হবে মনে মনে, তো 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এগুলো হয়তো তোমরা জানোই। 180 থেকে 45 বিয়োগ করলে 135 এলো থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি হয় আর কি, থিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের ওই যে কোণের কথা বললে এখানে ঢাল দিয়ে আমরা কোনটা বের করে নিতে পারি। মূল বিন্দু হতে এত রেখার দূরত্ব, মূল বিন্দু হতে এত রেখার দূরত্ব একটা ডাইরেক্ট ছোটবেলার সূত্র, সূত্রটা হলো কি, সূত্রটা হলো ধরো মূল বিন্দু থেকে এত রেখার দূরত্ব হলো 0 0 বিন্দু হতে 0 ইন্টু 12 প্লাস 0 ইন্টু মাইনাস 5 প্লাস 26, অর্থাৎ ওই যে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে 26, এখানে 12 স্কয়ার 5 স্কয়ার 12 12 144, 5 5 25 169, 169 এর বর্গমূল হলো 13, 26 এর 13 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ দূরত্বটা আসতেছে 2, কেমন, অর্থাৎ সঠিক উত্তর হলো ক। এবার আসো 36 নম্বর, এত এবং এত রেখা দুইটি পরস্পর লম্ব হলে এর মান কত। এত এবং এত রেখা দুইটি যদি পরস্পর লম্ব হয়, তো রেখা দুইটি পরস্পর লম্ব হলে তাদের ডালদ্বয়ের গুণফল কত, -1। আমি এখানে দুইটা রেখার আগে ঢাল আকার সাজাইয়া তারপরে ডালদ্বয়ের গুণফল থেকে এর মানটা বের করতে পারবো আমরা। তাহলে দেখো, তো রেখা দুইটা, একটা হলো কি 2x প্লাস 2y প্লাস 5, এখান থেকে 2y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 5, কিন্তু লেখাটা একটু ছোট দেখা যায়, স্ক্রিনে দেখা যায় কিন্তু y ইকুয়াল টু মাইনাস x মাইনাস, আচ্ছা এখানে আমরা 2 দ্বারা ভাগ করে দিছি, y ইজ ইকুয়াল টু মাইনাস x, এখানে 2 দ্বারা ভাগ, এখানে মাইনাস 5/2। দুই একজনে বলবে যে স্যার আপনার হাতের লেখা তো বোঝা যায় না, তো আমি যে ভিডিও করে বুঝে দিতেছি, কথা তো আমি সব বলেই দিতেছি। ধরো একটা কথার কথা, এখানে দেখা যায় না যে 5/2, এই জিনিসটা কিন্তু লেখায় ক্লিয়ার বোঝা যায় না, আমি যে মুখে বলতেছি সেটাও কি তুমি কানে শুনো না? তুমি যদি বলো যে আপনার সব লেখা বোঝা যায় না, তাহলে আর আমি কি জবাব দিব? আমি তো আর এখন নতুন করে লেখা শিখার আমার সুযোগ নেই। আচ্ছা, এই গেল একটা রেখা, এটার আমরা ঢাল আকার সাজাইছি, তাহলে এই রেখাটার ঢাল কত, -1 mx, ওই যে y ইকুয়াল টু mx প্লাস c, ঢাল সমীকরণ সূত্র কি, y ইকুয়াল টু mx প্লাস c, এই ফরম্যাট ঢাল সমীকরণের ফরম্যাট। আবার দ্বিতীয় রেখাটা হলো ax মাইনাস 4y, তাহলে এখানে ঢাল হলো -1, এখানে হলো ax মাইনাস 4y প্লাস 7, এখানে এটাকে আমরা একেবারে ঢাল আকার সাজাই -ax মাইনাস 7, এরপরে 4 দ্বারা -4 দ্বারা ভাগ করে দিছে y a/4x প্লাস 7/4, এখন এখানে ডাল কত, a/4, তাহলে এখানে ডাল কত, এখানে ডাল হলো -1, এখানে ডাল হলো a/4। তাহলে আমরা বলছে, প্রশ্ন বলছে যে রেখা দুটি পরস্পর লম্ব, তো লম্ব হলো তাদের ডালদ্বয়ের গুণফল, এখানে a/4 আর এখানে -1, -1 ইন্টু a/4, ডালদ্বয়ের গুণফল -1, মাইনাস মাইনাস কাটা, a/4 ইজ ইকুয়াল টু 1, a ইজ ইকুয়াল টু 4, a ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর, আমরা পাইলাম এর মান হলো আমাদের 4। ওকে, এরপরে আসো এত বিন্দুগামী এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। আমরা জানি যে সমান্তরাল যদি হয়, এখানে শুধু ধ্রুবক পরিবর্তন, অর্থাৎ 4x প্লাস 6y প্লাস k, তো সেখানে আবার 3, -2 বসে সিদ্ধ করে k এর মান বাইর করলে যা আসে সেটাই হলো আমাদের
সঠিক উত্তর, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। যেমন এই যে আমি করে রাখছি, এত এর সমান্তরাল রেখার সঙ্গে 4x প্লাস 6y প্লাস k ইজ ইকুয়াল টু 0। তো রেখাটি আবার 4,3 বিন্দুগামী, x এর জায়গায় 3, y এর জায়গায় 4,-2 বিন্দুগামী, y এর জায়গায় -2 বসে k এর মান পাইছি 0, k এর মান এখানে বসাইলে 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এটাকেও বলা যায়, আর অপশনে যদি এটা না থাকে তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এই হলো আমাদের সঠিক উত্তর। একেবারেই সহজ, কিন্তু ফাউন্ডেশন লেভেলের বেসিক লেভেলের কোশ্চেন আগে থেকে যদি চর্চা না থাকে তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে ধরা খেয়ে যেতে পারি। এই জন্য আমি এগুলা সব প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে প্রস্তুত রাখতেছি। x প্লাস ওয়াই মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানেও ঘুরি ঘুরি কোণ যখনই বলে, কিন্তু শুরু দিকে আমাদের কাজ হলো ঢাল সমীকরণ। দেখো x প্লাস ওয়াই মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, এখানে y ইকুয়াল টু মাইনাস x মাইনাস রুট 3। এখন এই যে ঢাল কত -1, তাহলে tan θ ইকুয়াল টু -1, -1 হলো tan 45 ডিগ্রি। তাহলে tan 180 - 45, 180 - 45, 180 থেকে 45 গেলে 135 থাকে। 100 ওই যে একটু আগে আমরা এরকম ক্যালকুলেশন করেছিলাম। এখন আসো, এত এবং এত রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত? এত এবং এত রেখা দুটি সমান্তরাল হলে, আবারও রেখা দুটি যদি সমান্তরাল হয় তার মানে কি তাদের ঢাল দুইটা একই হবে। এখন আবারও আমরা ঢাল সমীকরণে সাজাইলাম। ধরো প্রথম রেখাটা 3x প্লাস 3x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে -4y প্লাস 3 ইজ ইকুয়াল টু -3x মাইনাস 1। তো এখানে আমরা -4 দ্বারা যদি ভাগ করি, y মাইনাস প্লাস 3/4 আর -4 দ্বারা ভাগ করলে এখানে অবশ্য ঢালের কাজ, তাহলে এখানে ঢাল হলো 3/4। আবার দ্বিতীয় রেখাটা 3y ইকুয়াল টু -x মাইনাস 5, এখানে আমরা 3 দ্বারা ভাগ করলে -k/3 -5/3। তাহলে এখানে ঢাল হলো এটা। যেহেতু রেখা দুটি পরস্পর, একটু আগে রেখা অঙ্কটার মতো, এখানে যেহেতু রেখা দুটা পরস্পর সমান্তরাল, দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ঢাল দুইটা সমান, এটা তো আমরা শিখে এসেছি। সেখান থেকে -k/3 ইকুয়াল টু 3/4, আর এখান থেকে আমরা সাজুগুজু করলে k এর মান আসতেছে -9/4, অর্থাৎ সঠিক উত্তর হলো আমাদের খ। আশা করি তোমরা বিষয়টা উপলব্ধি করতে পেরেছো। এখন আরো একটা অঙ্ক, এত ঢাল বিশিষ্ট রেখাটি এত এত বিন্দু দিয়ে গেলে কে এর মান নির্ণয় করো। মানে 2 বিন্দুগামী রেখাটা, আর এটা ঢাল কত 3 আমাদের 3 হলো 7, 3/7। আচ্ছা, আমরা এখানে আমাদের দরকার হলো কে এর মান, আমাদের অবশ্য রেখা দরকার নাই। তাহলে এই 2 বিন্দুগামী রেখার ঢালের সূত্র কি? কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? তাহলে একটা ঢাল আসবে, কিন্তু ঢাল বলা আছে 3/4। আমরা সেই কৌশলটা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো আমাদের যত শর্টকাট বাইর করা যায়, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটা হলো আমাদের ঢাল। প্রশ্ন বলতেছে 3/7। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কে এর মান বের করেছি। 7 7 কাটা, k - 5 ইজ ইকুয়াল টু 3, k ইজ ইকুয়াল টু তোমার 8। এটা হলো 40 নাম্বার প্রশ্নের উত্তর। এবার আসো, সিমিলারলি আমরা একই মানের আরো প্রশ্ন, এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর y স্থানাঙ্ক কত? লম্বের পাদবিন্দুর y এর স্থানাঙ্ক কত? আচ্ছা, বিষয়টা আমরা আগে বুঝিনি। দেখো এই হলো ধর আমার মূল রেখাটা x - 2y - 3, তার লম্ব রেখা হলো এটা। এই লম্ব রেখা মানে হলো তোমার সহগ শেষ চিহ্ন শেষ 2x, এখানে প্লাস y প্লাস k, 2x প্লাস y প্লাস k। এখন লম্বের এই হলো এখন কে এর মান দরকার, কে এর মান দরকার। এখন এটা কত বিন্দু, কোন একটা সিদ্ধ বিন্দু দিছে হয়তো, রেখাটি -1,2 বিন্দুগামী, -1,2 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় -1, y এর জায়গায় -2 বসে কে এর মান 4 আসছে। তাহলে এই কে এর মান এখানে এই হলো রেখাটা। এখন কথা এখানে কিন্তু শেষ না, লম্বের পাদবিন্দু খেয়াল করে দেখো, আমি চিত্র আঁকছি এই জন্যই, পাদবিন্দুটা দেখানোর জন্য। এই হলো ভূমি, এই হলো লম্ব। তো পাদবিন্দু মূলত আসলে তাদের ছেদবিন্দুটা, তো এই ছেদবিন্দুটা আমাদের লম্বের পাদবিন্দু বলতে এখানে যেটাকে মিন করানো হলো। পাদবিন্দুর কুটি কত, পাদবিন্দুর কুটি কত। এখন কুটিটা বাইর করা মানে ওয়াই এর মান বাইর করা। ওয়াই এর মান, এক্স এর মান 0 ধরলেও ওয়াই এর মান বাইর হয়। এখানে আমাদের এক্স এর মানটা আমরা যদি এখানে বসাই দিই, যে এক্স প্লাস, এখান থেকে আমরা এই যে মানে আসল কথা হলো দুইটার মধ্যে আমরা এখন সমাধান করব। ছেদবিন্দু বাইর করার জন্য কিন্তু আমাদের সমাধান করতে হয়। ছেদবিন্দু বাইর করার জন্য সমাধান করলে x এর মান কত 3 + 2y, এখানে বসাই দিলে 3 + 2y, এখানে y এর মানটা আসতেছে -2। এ কুটি যেহেতু চাইছে এই জন্য এটাই হলো সেই কাঙ্ক্ষিত মান। তাহলে দেখো যদি তোমার আগে থেকে প্র্যাকটিস না থাকে, এগুলো কিন্তু তুমি সময় দিয়ে কভার করতে পারবে না, কিন্তু অথচ সহজ এবং ছোট অঙ্ক। ছোট হলো লিখিত হিসাব করলে ছোট্ট, কিন্তু এমসিকিউ হিসাব করলে কিন্তু সাইজ খারাপ না।
এই জন্য এগুলো আগে থেকে ওভার কনফিডেন্স থাকলে, ওভার প্র্যাকটিস থাকলে তুমি দ্রুত শেষ করতে পারবা, না কিন্তু ঝুঁকি আছে। আচ্ছা, এরপরে বলছে এত এবং এত বিন্দু অতিক্রমকে রেখা সমীকরণ, ওই দুই বিন্দুগামী রেখা সমীকরণ ঘুরে ফিরে আবার ওই যে ওই টাইপের প্রশ্নই এখানে দুই বিন্দুগামী রেখা সমীকরণ। তো দুই বিন্দুগামী অর্থাৎ একটা বিন্দু হলো কত, -2,3, এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2। তাহলে এই যে y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এখান থেকে এখানে আমি একটা জিনিস দেখলাম, দেখো আমি অঙ্কটা নিয়ে কিন্তু অনেক ভাবছিলাম এটা সলিউশন করতে গিয়ে। 3 থেকে 3 গেলে 0, 0 অর্থাৎ এই হর, কোনো বাংলা হর যদি শূন্য হয় তাহলে তো এটা ইনফিনিটি অর্থাৎ তার মানে কি আমরা কিন্তু এটা সমাধান করতে পারতেছি না, সমাধান নাই। এখানে একটা অপশনও কিন্তু আছে যে সমাধান নেই, সমাধান নেই। তাহলে এটাই হচ্ছে আমার সমাধান। একই বিন্দু যদি দুইটা চলে আসে তাহলে আমরা সমাধান করব কিভাবে, মানে 0 এসে যায় হর। এবার দেখো এত এবং এত রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত। এত এবং এত রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব প্রথমে আমরা এটা রেজাল্ট মেকআপ করি। ধরো এটার 3x মাইনাস 12, এখানে 4y, 3x 2 মানে এটারে আমরা শুধু কনস্ট্যান্টের হিসাবটা দেখব। এই রেখা দুটো হলো এটারে প্রথমত আমরা সাইজ করি, মেকআপ করে এটার আগে সোজা করলাম। এখন আমরা দূরত্ব নির্ণয় সূত্র পড়ছি, যদি দুইটি সমান্তরাল সরলরেখা হয় তাহলে দূরত্ব নির্ণয় সূত্র আমরা এসএসসি লেভেলে শিখে এসেছি। যদি তাদের ধ্রুবক পার্থক্য, এখানে পার্থক্য হলো ধরো এটা C1 এটা C2, তো সূত্রটা হলো এরকম এই মডুলাস, যেহেতু আমরা দূরত্ব বাইর করব মডুলাস, এখানে C1 হলো -12, এখানে -3, তাহলে এই C1 -C2 ডিভাইড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যা এখানেও কিন্তু তা। এই জন্য তো সমান্তরাল হয়েছে, দুটি রেখার মধ্যে যদি সমান্তরাল হয় তাদের শুধু পার্থক্য হলো ধ্রুবকে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা হলো এখানে আমরা এই যে সূত্র দিয়ে বাইর করছি, এখানে মাঝে মাঝে প্লাস, তাহলে 12 থেকে +3 তাহলে থাকে -9, -9/5 মডুলাস 9 মানে হলো 9 আর এলো 5, এলো 43 এর উত্তর হলো খ। ঠিক আছে, এবার আসো আমাদের 44, এত এবং এত রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল, একেবারে রুট লেভেলের, ফাউন্ডেশন লেভেলের প্রশ্ন। এত রেখা দ্বয়ের ঢাল দ্বয়, প্রথমত আমাদের ঢাল বললে দুইটা ঢাল আমাদের আগে বের করতে হবে, অর্থাৎ ঢালের ফরম্যাটে আমাদের সাজাইতে হবে। দেখো তারপর আমরা ঢাল দুটো গুণ করে ফেলবো। যেমন প্রথম রেখাটা x - 2y - 10 = 0, এখান থেকে -2y প্লাস x -x -10 দিয়ে গেলে +10, এরপরে আমরা যদি y থেকে সব মুক্ত করতে চাই তাহলে -2 দ্বারা ভাগ, তো +2, আর এখানে 10 এর 2 দ্বারা -2 দ্বারা ভাগ করলে -5, অর্থাৎ এখানে ঢাল আসতেছে আমার কত, হাফ। এখানে ঢাল কত, হাফ। আবার দ্বিতীয় রেখাটা 2x + y - 3 = 0, এখান থেকে y - 2x + 3, এখানে আমাদের ঢাল কত, -2, তাহলে এখানে ঢাল হলো হাফ, এখানে ঢাল হলো -2, তাহলে ঢাল দ্বয়ের গুণফল অর্থাৎ হাফ আর -2 এর গুণফল হলো -1, এই ঘ হলো সঠিক উত্তর। ঠিক আছে, এবার 45 নম্বর, 3 ঢাল এবং এত বিন্দুগামী রেখা সমীকরণ একেবারে সহজ। 3 ঢাল অর্থাৎ m ঢাল এবং x1 ও n বিন্দুগামী রেখা সমীকরণ। m ঢাল x1 বলতে -2 আর এখানে হলো -3। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি হলো m ঢাল মাইনাস, এখানে আছে কি -2 আর -3, তাহলে y - y1 মানে হচ্ছে প্লাস, y প্লাস প্লাস আর এটা হলো ঢাল, অর্থাৎ সূত্রটা হলো y - y1 = m × x - x1। এই ফরম্যাটের সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। তারপরে y 3x 3 × 6 দিক প্লাস 3 দিক হলো -3, অর্থাৎ 3x + 3। 45 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। আমাদের হলো y = 3x + 3, এই ক। এবার আসো সমীকরণ, আমরা এই পর্যন্ত আমার এইচএসসি লেভেলের প্রশ্ন এখানে শেষ হলো। এইচএসসি মানে আমি এখানে এইচএসসির ফাউন্ডেশন লেভেলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু নিয়ে আসছি, যদি আমাদের আবার ওই স্টাইলে প্রশ্নটা করে ফেলে, এই জন্য শিখে রাখলাম। আমি ঝুঁকি নিতে রাজি নেই। তোমরা হয়তো ওই অনেকেই আছো যে 20টা লাইভ ক্লাস, 30টা লাইভ ক্লাস, 15টা লাইভ ক্লাস করে তুমি সিলেবাস কভার করবে, আমার পক্ষে এটা সম্ভব না। এই টাইপের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মহাপ্রলয়, মহাযুদ্ধ, এমন একটা কোর্স বা এমন একটা পরীক্ষা যেখানে তুমুল প্রতিযোগিতা হয়, এখানে আমি শর্টকাট প্রস্তুতি নিতে রাজি নাই, আমি শর্টকাট কোনো ঝুঁকি নিতেও রাজি নেই। এখানে যারা পরিশ্রম করবে তারাই টিকে থাকবে, এখানে শর্টকাট কোনো রাস্তা নাই সফল হওয়ার, আমি আগেই বলেছি এখনো বলি। এজন্য নাচতে নামলে ভেংসি ধরে লাভ নাই, পড়ালেখা করতে হবে।
সমীকরণ এত কখন এক জোড়া সমপাতিত রেখা উপস্থাপন করে? এক জোড়া সমপাতিত রেখা উপস্থাপন করে। সমীকরণ এত কখন এক জোড়া সমপাতিত রেখা উপস্থাপন করে। এটা হলো আমাদের এগুলো আমাদের বেসিক ক্লাসে ছিল। ওই যে এখানে এক জোড়া সমপাতিত রেখা এস স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি, এটা ছিল আমাদের শর্ত আর কি। এস স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি ওখানে ছিল, তার মধ্যে এটা একটা আর কি, এরকম আরো কিছু ছিল। আচ্ছা, সমীকরণ তাহলে এস স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি, এটা হলো আমার সঠিক উত্তর। সমীকরণ এত এক জোড়া লম্ব সরলরেখা প্রকাশ করলে এ প্লাস বির মান কত? এটা যদি এক জোড়া লম্ব সরলরেখা প্রকাশ করে এ প্লাস বি, অর্থাৎ এখানে দেখো এ হলো 2, এখানে হলো -2, তার মানে যোগ করলে হলো 0, এখানে যোগ করলে 0, যোগ করলে 0 হবে। এই জন্য তো সরলরেখা এক জোড়া লম্ব সরলরেখা প্রকাশ করলে এটা হলো সরাসরি ডাইরেক্ট শর্ত, এখানে অন্য কোনো চিন্তার দরকার নাই। আচ্ছা, এত দ্বারা উপস্থাপিত রেখা দুটির মধ্যবর্তী কোণ কত? এখানে এক্স স্কয়ার সহগ কত? 1, ওয়াই স্কয়ার সহগ কত? -1, তো +1 আর -1 যোগ করলে কত? 0, 0 মানে কি? রেখা দুটি লম্ব, লম্ব হওয়া মানে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো এখানে আর 90 কোণের সূত্রটা তো অ্যাপ্লাই দরকার হচ্ছে না। এত দ্বারা উপস্থাপিত রেখা জোড়া হলো এই যেখানে এক্স স্কয়ার সহগ 6, এখানে ওয়াই স্কয়ার সহগ কত? -6, তো +6 -6 0, a প্লাস b ইকুয়াল টু 0 মানে রেখা লম্ব, এই হলো লম্ব। আর যদি বলে কোণ কত, তাহলে 90 ডিগ্রি। এত সমীকরণটি উপস্থাপন করে কি? উপস্থাপন করে একটি বিন্দু, এক জোড়া বাস্তব রেখা, কাল্পনিক রেখা এক জোড়া, দুইটি কাল্পনিক সরল রেখা, এরপর হলো বৃত্ত। আচ্ছা, এটা কাল্পনিক সরল রেখা প্রকাশ করে, এর কারণ হলো দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কয়ার, তারপরে রুট দিলে উপক ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার -1 হলো আই, তাও প্লাস মাইনাস এক্স, অর্থাৎ আই আছে মানে কাল্পনিক। তাহলে আমার এখানে আই দুইটাতে প্লাস আই মাইনাস আই দুইটাই কাল্পনিক সরল রেখা প্রকাশ করে। ওকে, সমীকরণ এত এক জোড়া সরল রেখা উপস্থাপন করে তাদের ছেদবিন্দু কত? এইটা সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করলে তাদের ছেদবিন্দু, এটা একটু আছে। ছেদবিন্দু যদি আমরা বাইর করতে চাই, দেখো ছেদবিন্দুর ডাইরেক্ট যে সূত্র আমরা সেটা অ্যাপ্লাই করতে হবে। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স সূত্র 1, 3y মাইনাস 2। এখন এক্স স্কয়ার সহগ হলো a, ওয়াই স্কয়ার সহগ হলো b, বির মান হলো -1, সির মান হলো ধ্রুবক পদ, আর h তো এখানে নাই, মানে 2 xy যুক্ত পদ নাই, তার মানে h 0। আর f হলো y সহগ 2f হলো 3, তো f হলো 3/2, আবার 2g হলো -1, g হলো -1/2, তাহলে আলফা হলো fg মাইনাস bg, fh মাইনাস bg বাই b মাইনাস স্কয়ার। অর্থাৎ এখানে এই যে মানগুলো আছে জাস্ট বসাই দিয়েছি। f এর মান হলো তোমার 0, আর এখানে বির মান হলো -1, g এর মান হলো -1/2 ডিভাইড বাই ab, a হলো এত, b হলো এত, মাইনাস s স্কয়ার হলো 0 স্কয়ার। আচ্ছা, এখানে আমাদের এটা বাদ, এটা হলো মাইনাস প্লাস, প্লাস মাইনাস হাফ -1, তাহলে হাফ বিটা জিএস মাইনাস এ এফ বাই এবি মাইনাস এস স্কয়ার, আবার জি এস, এস এর মধ্যে 0, তো এটা বাদ মাইনাস এ। এখন হয়তো আমি করছি বিদায় তোমাদের জিনিসটা বুঝাইছি। এমনিতে আমরা যখন এমসিকিউ শর্টকাট হতো তখন এটা ইগনোর করে চলে যাবো। এস এর মান 0, তো এই পার্ট নিয়ে আর চিন্তা করার দরকার না। মাইনাস এ এফ 3/2, আর এ বি 1 - 1, এস এর মান 0, এখানে 3/2, তাহলে এখানে একটা উত্তর হাফ আর 3/2। আমার সঠিক উত্তর হলো হাফ এবং 3/2। কেমন? তাহলে হাফ এবং 3/2, হাফ, এটা খ হলো সঠিক উত্তর। খ হলো আমাদের এখানে এই মুহূর্তে সঠিক উত্তর। এবার আসো পরেরটা, এই এক্স স্কয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার দ্বারা প্রকাশিত রেখা দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে এ বি প্লাস এস স্কয়ারের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, তাদের মধ্যে সম্পর্কটা আমি আগে নির্ণয় করেছি। আমাদের একটা সূত্র হলো টেন থিটা, তো এখানে 45 ডিগ্রি কোণ 2 রুট ওভার এস স্কয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এখন 10 45 মান কত? 1 রে এটার সাথে গুণ করলে যা আছে তা, তো 2 ইন্টু রুট ওভার এস স্কয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এ প্লাস বি, এরপর বর্গ করলে 2 এর বর্গ হলো 4 এস স্কয়ার মাইনাস এ বি আর এ প্লাস বি হোল স্কয়ার। তার মানে সম্পর্ক হলো 4 ইন্টু এস স্কয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার। 4 ইন্টু এস স্কয়ার মাইনাস এ বি প্লাস এ প্লাস হোল স্কয়ার, এখানে কোনটার সাথে মিলে? প্রথমটার সাথে মিলে। এত এক জোড়া সরল রেখা প্রকাশ করলে ল্যামডার মান কত? এত এক জোড়া সরল রেখা প্রকাশ করলে ল্যামডার মান কত? এটা ডাইরেক্ট একটা কিন্তু আস্ত অঙ্ক পড়ে গেছে আমাদের সামনে। ধরো মানে আমরা এক জোড়া সরল রেখা, ধরো এটা হলো আমার প্রশ্নটা, এক্স স্কয়ার ল্যামডা এক্স ওয়াই প্লাস 2y স্কয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 2, আর লম্ব
একজন সরলরেখা প্রকাশ করার শর্ত হলো এটা ABC প্লাস 2FGS মাইনাস F স্কয়ার মাইনাস B স্কয়ার মাইনাস CH স্কয়ার। তো এখানে আমাদের ওই যে ABC হলো এ হলো x স্কয়ার সহগ, B হলো y স্কয়ার সহগ আর C হলো 2, অর্থাৎ 2 দুগুণে 4 4 একে 4। আবার 2FGS 2F 2 এর জায়গায় 2, আমার F F হলো এখানে এই যে একটা হলো y সহগ একটা হলো j এর সহগ, মানে আমরা জাস্ট এখান থেকে মানগুলা খুঁজে এখানে বসে ক্যালকুলেশনটা তোমরা স্ক্রিনে দেখতে থাকো, তোমরা নিজেরা করবা, আর এগুলো আমরা বেসিক ক্লাসে করেছিলাম। এখানে আমরা ক্যালকুলেশন করে ল্যামডা দুইটা মান পাই, একটা হলো 3 একটা হলো 9/2। আমার এখানে অপশনে 3 আছে, 9/2 নাই, অর্থাৎ 9/2 বাদ আমার 3 হলো সঠিক উত্তর। কেমন? এখন আসো এই এত রেখার অন্তর্গত কোণ কত? এত রেখার অন্তর্গত কোণ, এখানে x স্কয়ার সহগ হলো 6, এখানে y স্কয়ার সহগ হলো -6, তার মানে যোগফল ওই আগের মতো এই টাইপের মনে আমরা 5-6টা করছি। 6 - 6 যোগফল 0, যোগফল 0 মানে তাদের রেখা দুটি হবে লম্ব, রেখা দুটি লম্ব হলে অন্তর্গত কোণ 90 ডিগ্রি। শেষ। এত রেখা দ্বারা অন্তর্গত কোণ কত? এখানে -3 এখানে +3, 0, যোগফল 0, তার মানে অন্তর্গত কোণ 90 ডিগ্রি। ওকে, আমাদের আর কিছু আলোচনা করার না, আমরা সব প্রয়োজনীয় সবকিছুই আমাদের এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত রয়েছো, আমরা সর্বপ্রথমেই আমরা এই অধ্যায়টার এই যে যুগল সরলরেখার পূর্ণাঙ্গ বেসিক ক্লাস আমরা মেইন বইয়ের আলোকে কভার করেছি। মেইন বইয়ের আলোকে কভার করছে, শুধু তাই নয়, আমরা এরপরে মেইন বইয়ের কিন্তু এই জায়গার এমসিকিউ গুলো প্র্যাকটিস করেছিলাম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে আমরা বেসিক ক্লাস, এই অতি সংক্ষিপ্ত ক্লাস এবং এসএসসি লেভেলের সরলরেখার সমন্বয়ে আমরা এখন এমসিকিউ অনুশীলনমূলক ক্লাস করেছি। তোমরা যদি বেসিক ক্লাস সম্পূর্ণ ভালোভাবে কভার করো এবং এমসিকিউ অনুশীলনমূলক ক্লাস কভার করো, কারণ এমসিকিউ অনুশীলনমূলক ক্লাস হয়তো আরো এমসিকিউ এখানে আমরা বেসিক ক্লাস আলোকে সাজাতে পারি। তো যদি তোমরা দুইটারই একটা সমন্বয় পূর্ণাঙ্গ প্রস্তুতি ভালোভাবে নাও, আশা করি তোমরা ভালো করবে। আমি আবারও বলতেছি, আমাদের এই টাইপের কোর্সে বা এই টাইপের পরীক্ষার প্রস্তুতিতে এখানে শর্টকাট কোনো ব্যবস্থা নাই, শর্টকাট কোনো রাস্তা নাই, কারণ এটা আমার একাডেমিক স্তরের চেয়েও আমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেভেল, আমার নিজেকে পরিচয় দেওয়ার মতো একটা পর্যায়। তো এই জন্য এখানে অন্তত শর্টকাট, অলসতা বা অজুহাত দাঁড় করিয়ে প্রস্তুতি নিয়ে ভালো করার কোনো সুযোগ নেই। সবাই মনোযোগ দিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ধারাবাহিক ক্লাস, তারপরে এমসিকিউ অনুশীলনমূলক ক্লাস, তারপরে আমার সাথে এমসিকিউ পরীক্ষাগুলা ধারাবাহিকভাবে দিলে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তোমার তকদিরে রাখে, আমি আশা করি তোমরা সফল হবেই ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।